যেহেতু আমরা আইএলটিএস এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে মোটামুটি আলোচনা করে ফেললাম, এখন আমরা স্পেসিফিক মডিউল সম্পর্কে আলোচনা করে নিই। স্পেসিফিক মডিউলগুলোর মধ্যে আমি প্রথমেই আলোচনা করতে যাচ্ছি স্পিকিং নিয়ে। স্পিকিং মডিউলটা অনেক ছোট এবং এক্সামটাও অল্প সময়ের মধ্যেই কাভার্ড হয়ে যায়। মোটামুটি 11 থেকে 14 মিনিটের মধ্যেই আপনার টেস্টটা শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, পরীক্ষার হলে আপনাকে 20 মিনিট আগে যাওয়ার জন্য বলা হবে। 20 মিনিট আগে যাওয়ার পর ওইখানে আপনি রেজিস্ট্রেশন করবেন, আপনার ফটো তোলা হবে, আপনার আইডি চেক করা হবে, তারপর আপনাকে রুমের মধ্যে প্রবেশ করানো হবে, যেখানে আপনি এক্সামিনারের সাথে বসে স্পিকিং টেস্টটা দিবেন। আইএলটিএস স্পিকিং টেস্টের মধ্যে 3টা ভাগ আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে টকিং অ্যাবাউট ফ্যামিলিয়ার টপিকস, দ্বিতীয়টা হচ্ছে গিভিং এ টক এবং তৃতীয়টা হচ্ছে টকিং অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট টপিকস। প্রথমে জেনে নিই টকিং অ্যাবাউট ফ্যামিলিয়ার টপিকস বলতে কী বোঝাচ্ছে। ফ্যামিলিয়ার শব্দের অর্থর দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে বুঝতে পারবো যে ফ্যামিলিয়ার বলতে বোঝানো হয় ওই বিষয়গুলোকে যা আমার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত, যে বিষয়গুলোর সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে পরিচিত, যে বিষয়গুলোর এক্সপিরিয়েন্স আছে, যে বিষয়গুলো সম্পর্কে আমি ঘাটাঘাটি করেছি, যে বিষয়গুলো আমি ব্যবহার করেছি, যে বিষয়গুলো আমি পছন্দ করি, যে বিষয়গুলো আমি অপছন্দ করি, আমি যেই জায়গায় থাকি, আমার পরিবার, এই সকল বিষয়গুলো হচ্ছে আমার ফ্যামিলিয়ার টপিক। এবং এই বিষয় সম্পর্কে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তাই এই অংশটা খুব বেশি কঠিন না। যদি আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, তাহলে এই অংশটা সহজেই আপনি পার করে যেতে পারবেন ইনশাআল্লাহ। এখানে মূলত চেক করা হবে আপনার বেসিক ইংলিশ কনভারসেশন কেমন ভালো। যদি আপনার কনভারসেশন এবিলিটি ভালো হয়, তাহলে এই অংশ আপনি খুব আরামেই পার করে যেতে পারবেন। তারপর আসবে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশের নাম হচ্ছে গিভিং এ টক। এখানে এসে আমাদের অনেকেরই ঝামেলা পোহাতে হয়, কেননা আমরা স্পিচ দিয়ে অভ্যস্ত না। স্পিচ জিনিসটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা জিনিস। এই জন্য যদি আমরা এই মডিউলের এই অংশে ভালো করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই স্পিকিং ডেভেলপ করতে হবে, স্পিচ দেওয়ার অভ্যাস ডেভেলপ করতে হবে, কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করতে হবে, গুছিয়ে কথা বলাটা ডেভেলপ করতে হবে। মনে রাখবেন, স্পিচ দেওয়ার ক্ষেত্রে 3টা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে আইডিয়া জেনারেশন, সেকেন্ড স্টেপ হচ্ছে আইডিয়া অর্গানাইজেশন এবং থার্ড স্টেপ হচ্ছে আইডিয়া প্রেজেন্টেশন। আইডিয়া জেনারেশনের জন্য আপনার মাথা অনেক বেশি ফাস্ট হতে হবে, খুব দ্রুত যেন আপনি আইডিয়াটা জেনারেট করতে পারেন। বিভিন্ন তথ্য আপনার মাথায় আসে, আপনি ওগুলোকে রিলেট করতে পারেন, আপনি ওগুলোকে সুন্দরভাবে সাজাতে পারেন। দ্বিতীয়টা হচ্ছে সুন্দরভাবে সাজানো বা সুন্দরভাবে অর্গানাইজ করা। এই জিনিসটার জন্য আপনাকে কিছু ফরম্যাট শিখতে হবে, এই জিনিসটার জন্য আপনাকে কিছু ফ্রেমওয়ার্ক শিখতে হবে। তারপর ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করে আপনি সহজেই আইডিয়াগুলোকে অর্গানাইজ করতে পারবেন। অ্যান্ড লাস্টলি আইডিয়া প্রেজেন্টেশন। এটার জন্য আপনাকে মূলত সঠিকভাবে কথা বলাটা শিখতে হবে, প্রোনাউন্সিয়েশন শিখতে হবে, কিভাবে জোরে জোরে কথা বলা যায়, এই বিষয়গুলো আপনাকে আয়ত্ত করতে হবে। এর চাইতেও বড় বিষয় হচ্ছে আপনি কিভাবে সুন্দরভাবে আপনার কথাগুলো ফুটিয়ে তুলবেন, ধারাবাহিকভাবে কথাগুলো আপনি বলবেন, এই জিনিসটার দিকে নজর দেয়। এবং সর্বশেষ আপনার বডি ল্যাঙ্গুয়েজ।